আসসালামু আলাইকুম। অনেকে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা বুঝতেছেন না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনারা হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটা লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে, ইন্টারফেসে নিয়ে আসার পরে দেন হচ্ছে এই জায়গায় অটোমেটিক বসে যাবে একটা রেফারেন্স কোড বা স্পন্সার নেম আর কি, যেটাই এখানে যদি না বসে এই জায়গায় আপনারা টাইপ করে বসাই দিবেন হচ্ছে আলামিন 6448। ঠিক আছে, দেন হচ্ছে প্রথম গেল হচ্ছে স্পন্সার নেমের এটা, দেন হচ্ছে দিবেন ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেম যেমন এরকম করে দিবেন। ইউজার নেমের মধ্যে দেখেন যেরকম প্রথম হাতে এই লেখাটা হচ্ছে ছোটো হাতে, ঠিক আছে, সবগুলোই ছোটো হাতে। এরকম একটা নাম দিবেন, দিয়ে দুই একটা বা সংখ্যা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে থাকে ইমেল, এটা হচ্ছে ইমেলটা দিবেন, আপনার যে কোনো একটা ইমেল দিবেন। দেন হচ্ছে এটা অটোমেটিক বাংলাদেশ থাকবে, যদি না থাকে এখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখানে আপনার নাম্বারটা বসাবেন, এরপর হচ্ছে আপনার নিচে হচ্ছে বসাবেন পাসওয়ার্ড। দেন হচ্ছে আবার সেম পাসওয়ার্ড এখানে বসাইয়া এই জায়গায় এগ্রিতে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন যেটা একটা ফাঁকা ঘর আছে, এগ্রি, এই যে এখানে এই এগ্রিতে ক্লিক করে জাস্ট সিম্পলি হচ্ছে আপনি এখানে রেজিস্টার, এই যে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন লগ ইন করবেন কীভাবে, আপনারা সিম্পলি এখানে আসবেন, আসার পরে এই জায়গায় লগ ইন হেয়ারে ক্লিক করবেন, অথবা অ্যাকাউন্টটা করার পরে অটোমেটিক লগ ইন হয়ে যেতে পারে। ঠিক আছে, লগ ইন হেয়ারে ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখানে হচ্ছে আপনার ইমেল অথবা ইউজার নেম অথবা ফোন নাম্বারটা দিয়ে দেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন নিয়ে চাপ দেবেন। আসসালামু আলাইকুম। কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নতুন নিয়মে, ঠিক আছে? তো তার জন্য আপনারা কী করবেন, উপরে ভেরিফাই আছে, ভেরিফাই বাটনে একটা ক্লিক দিবেন। ওকে, তো ভেরিফাই বাটনে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আমাদের বিকাশ করলে বিকাশ, নগদ নাম্বার দেওয়া আছে। যদি আপনি বিকাশে করেন বিকাশ সিলেক্ট করবেন, নগদ করলে নগদ। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে রাখছি, আর নাম্বারটা এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, আমার নাম্বারটা কপি হয়ে গেল। এখন আমি চলে যাবো সোজা আমাদের বিকাশে। ঠিক আছে, তো বিকাশে আসার পরে আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আমরা সেন্ড মানিতে যাবো। ঠিক আছে, তো তারপর আমরা এখান থেকে 100 টাকা সেন্ড মানি করে দিব। তারপরে সেন্ড মানি করে দেবো, চাপ দিয়ে ধরবো, ধরার পরে টাকা চলে গেছে। এখন কি করতে হবে, আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবো। ওকে, তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম, করার পর আমি চলে যাবো ওয়েবসাইটের মধ্যে। এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিব। কপি করে ট্রানজ্যাকশনটা পেস্ট করে আমরা এখানে সাবমিটে ক্লিক দিব। ওকে, সাবমিটে ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু একটু ওয়েট করলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে একটু ওয়েট করবেন সবাই। সাবমিট দেওয়ার পরে 2-1 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে। তো এইভাবে ভেরিফাই করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, উইথড্র দেওয়ার জন্য আমি আরো একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম, যে অ্যাকাউন্টে আমার হিউজ একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখন আমি উইথড্র কিভাবে করবো, ধরুন আমি কাজ করে আমি টাকা আর্নিং করলাম এইভাবে। হ্যাঁ, ধরুন আমার কাজ করার পর আমার অ্যাকাউন্টে টাকা আইছে, তার আমি উইথড্র করবো কিভাবে? উইথড্র করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এই 3 লাইনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পারবো যে আমরা একটা উইথড্র অপশন, এই যে উইথড্র এই অপশনটা আছে, এটাতে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে উইথড্র নাওতে একটা ক্লিক